হাই, আমি সুলাইমান। কেমন আছেন সবাই? হ্যাঁ, আমি ভালো আছি। চলুন তাহলে শুরু করা যাক মোস্ট পপুলার ব্র্যান্ড স্যামসাং এর গ্যালাক্সি জেড ফোল্ড 5 এর আনবক্স। তিনটি খুব আকর্ষণীয় কালারে লঞ্চ হয়েছে এই জেড ফোল্ড 5 সিরিজের ফোনটি। যারা কালো কালারের প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য ফ্যান্টম ব্ল্যাক, যারা আকাশি কালার পছন্দ করেন তাদের জন্য আইস ব্লু, আর যারা ক্রিম খেতে পছন্দ করেন তাদের জন্য ক্রিম কালারটাই নিয়ে এসেছে। এছাড়াও স্যামসাং দুটি এক্সক্লুসিভ কালার নিয়ে এসেছে, গ্রে এবং ব্লু। এটা একটি আইস ব্লু কালারের স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 5। খুবই সুন্দর এবং প্রিমিয়াম লুকের রয়েছে বক্সটি। বক্সটি খুলতেই সামনে প্রথমেই ফোনটি চলে আসে। চলুন বের করা যাক। এই স্মার্টফোনটি ছাড়াও বক্সে রয়েছে একটি চার্জিং কেবল, একটি সিম টুল কিট। এই কেবলটি সি টাইপের ব্যবহার করা হয়েছে ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী। বাই দ্য ওয়ে, আমি এই স্মার্টফোনটির জন্য একটি কেস নিয়েছি যাতে এস পেন মাউন্ট করা যায়। তো চলুন এবার ফোনটির গায়ের র্যাপিংটি খোলা যাক। র্যাপিংটি খোলার পর দেখুন একবার ফোনটির লুক কত সুন্দর করেছে। একেবারে প্রিমিয়াম ফিলিংস এসেছে এতে। ধরতে আলাদা রকম একটা মজা, যা আসলে বোঝানো যায় না, নিজে ধরে দেখলেই বোঝা যায়। এটি ফোল্ড করলে এর নিচের দিকটা সম্পূর্ণ মিশে যায়। আগের ভার্সনের মতো একটু ফাঁক থাকে না, সমানভাবেই মিশে যায়। এখানে খুবই নতুন টেকনোলজি এনেছে স্যামসাং, একটু নতুন কিছু দেখিয়েছে। আসলে সমস্যাগুলো ফিক্স করতে চেষ্টা করেছে স্যামসাং। এই স্মার্টফোনটির আগের মডেলের থিকনেস ছিল 15.8 মিলিমিটার, আর এটার থিকনেস রাখা হয়েছে 13.4 মিলিমিটার। সিঙ্গেল পার্ট সিলিম হচ্ছে 6.1 মিলিমিটার এবং এর ওজন রয়েছে 253 গ্রাম। এই স্মার্টফোনটির ডান পাশে একটি পাওয়ার বাটন ও একটি ভলিউম আপ ডাউন বাটন রয়েছে এবং একটি সিম ট্রে রয়েছে। এবার যদি উপরের দিকটা দেখি, উপরের দিকটাতে রয়েছে একটি সেকেন্ডারি স্পিকার। এই স্মার্টফোনটি ফোল্ড আর আনফোল্ড করতে আমার খুবই মজা লাগছে, একটা প্রিমিয়াম ফিল পাচ্ছি, তাই বারবার ফোল্ড আনফোল্ড করতে ইচ্ছা করছে। এবার চলুন ক্যামেরা দেখে আসি। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 10 মেগাপিক্সেল টেলিফটো, 3x অপটিক্যাল জুম। তবে পেছনে ক্যামেরার এই শেপটি একটু উঁচু হয়ে রয়েছে, যার জন্য শুধু স্মার্টফোনটি পকেটে রাখতে সমস্যা হবে, কিন্তু কেস ইউজ করলে সমস্যা হবে না। প্রধান আকর্ষণ ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 7.6 ইঞ্চির ফোল্ডেবল ডাইনামিক ডিসপ্লে, যেটাতে প্রো লেভেলের মাল্টিটাস্কিং করতে পারবেন। কভার স্ক্রিনে রয়েছে 6.2 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে তো কথাই নেই। স্যামসাং এতে দিয়েছে একটি 4400 মিটার অ্যাম্পিয়ারের ব্যাটারি। যদিও 5000 হলে অনেক ভালো হতো। স্মার্টফোনটি ওপেন করার পর হোম স্ক্রিন এরকমই দেখতে। যদি এর নোটিফিকেশন প্যানেল দেখি তাহলে অন্যান্য ফোনের মতোই 100% ব্যাটারি চার্জ, নেটওয়ার্ক আছে কিনা, ওয়াইফাই, ডেটা, এইগুলোই দেখায়। ও, মনে আছে তো কেসটির কথা? চলুন এখন ফোনটি রেখে একটু আমরা কেসটির দিকে নজর দিই। আর দেরি কিসের, প্যাকেট থেকে কেসটি বের করে ফেলি। কেসটির সাথে রয়েছে একটি এস পেন, যেটা মাউন্ট করাই আছে, দেখতেই পাচ্ছেন। কেসটি থেকে কাগজপত্র আর এগুলো সব বের করে ফেলি। এটা কি যেন একটা দিয়েছে এর সাথে, যাই হোক এটা পরে দেখা যাবে। আমরা কেসটি স্মার্টফোনটিতে ইনস্টল করি। দেখুন খুব সুন্দরভাবে মাউন্ট হয়ে গেছে কেসটি। এস পেনটি কেসটির সাথে মাউন্ট করা রয়েছে। এখানে একটি বাটন আছে, এটা যদি প্রেস করি তাহলে বেরিয়ে আসলো এই এস পেনটি। এস পেনটি বের করে নিয়ে আবার মাউন্ট করে দেখা যাক। এস পেনটি এখানে খুব সুন্দরভাবে মাউন্ট হয়ে যায়। স্টিকারটি উঠিয়ে ফেলি। আচ্ছা, এখানে দেখুন এই স্মার্টফোনটির সাথে
ভার্টিক্যাল লেভেলে এবং সবভাবেই এই কেসটি সুন্দরভাবে মাউন্ট হয়ে আছে। কেসটি অবশ্য এই ফোনের লুকটাকে একটু চেঞ্জ করে দিয়েছে, একটু অন্যরকম লুকেই এনেছে। তবে আমার কাছে কেন যেন শুধু ফোনটিকেই খুব ভালো লাগতেছিল। যেহেতু এস পেনটি রয়েছে তাই একটু খোঁচাখুচি করা যাক চলুন। এস পেনটির একটি বাটন রয়েছে রেগুলার প্রিমিয়াম এস পেনের মতোই। এস পেনের ফিচার এস পেন এখানে ধরলেই চলে আসে। রেগুলার স্যামসাংয়ের ট্যাবগুলোতে অর্থাৎ এস পেন সম্বলিত ট্যাবগুলোতে যেসব সুবিধা রয়েছে এখানেও ঠিক সেই সুবিধাগুলো দেওয়া হচ্ছে। আপনি ফ্রিলি রাইটিং করতে পারবেন স্যামসাং ট্যাব S9 S8 এইগুলোর মতো আর কি। এছাড়াও স্যামসাং ট্যাবের মতো এই ফোনটিতেও মাল্টিটাস্কিং করা যায়। চলুন একটু মাল্টিটাস্কিং করে দেখি। এখান থেকে একটি অ্যাপ সিলেক্ট করতে হবে, এর পাশাপাশি মাল্টিটাস্কিং করার জন্য ক্যালকুলেটরই বেছে নিই। বাই দ্য ওয়ে এবার ক্যামেরা চেক করে নেওয়া যাক। ক্যামেরা খুবই ফাস্ট আছে। অবশ্য ক্যামেরা এখানে দেখলেও এভাবে বোঝা যাবে না, জুমও খুব ভালো। এটি আউটডোরে টেস্ট করতে হবে, কম্পেয়ার করতে হবে। এই স্মার্টফোনটি খুবই ফাস্ট, এর রিফ্রেশ রেট খুবই ভালো। দেখুন আমি আপনাদের ব্যবহার করে দেখাই। আমি যদি গ্যালারিতে যাই, গ্যালারির মাল্টিটাস্কিং করি, দেখুন খুব সুন্দরভাবে গ্যালারি অনেক ফাস্ট কাজ করতেছে। একাধিক অ্যাপ ওপেন করা সত্ত্বেও কোনো সমস্যা নাই। এর র্যাম রম তো অনেক ভালো। আর প্রিমিয়াম সেগমেন্টের ফোন যেহেতু, ফ্ল্যাগশিপ ফোন, খুব সুন্দরভাবে মাল্টিটাস্কিং করা যায়, অন্যতম একটা বিশেষত্ব বটে। এই স্মার্টফোনটি খুব ভালো, দুর্দান্ত। শোনা যায় স্যামসাংয়ের এই ফোল্ড সিরিজ কম্পিউটারকে রিপ্লেস করে দেবে, কিন্তু সমস্যা হচ্ছে এর দাম নিয়ে। ফোল্ড 4-এর দাম তো আপনারা সবাই জানেন, ফোল্ড 4-এর থেকে বেশি ছাড়া কম হবে না এই ফোল্ড 5-এর দাম। যদি এই ফোল্ড সিরিজের ফোনের দাম একটু নিয়ন্ত্রণে আসে বা মানুষের নাগালে আসে, তাহলে সত্যিই হয়তোবা কম্পিউটারকে রিপ্লেস করে দিতে পারে। কারণ এতে কম্পিউটারের প্রায় সব কাজই করা সম্ভব। আর এখন এই সময় এসে, এই মডার্ন সিভিলাইজেশনে এসে কম্পিউটারের থেকে স্মার্টফোনের ব্যবহার মানুষের কাছে অনেক বেশি। যাই হোক, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য দাওয়াত রইল। ধন্যবাদ।